নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক দিন পরে এই আমার ঠাকুমা মানে আমার বড় মা, আমার ঠাকুমা এনাকে আমি বড় মা বলেই ডাকি। আমরা ছোট থেকে আমার ভাই বোন যারা আছি তারা সবাই বড় মা বলেই ডাকি, ঠাকুমা বলি না। ঠাকুমা অনেকে বলে, এবারে যে যেমনভাবে ছোট থেকে সম্বোধন করে সেটাই তার কাছে রয়ে যায়। কেউ দিদা বলে, দিদান বলে, কেউ ঠাম্মি বলে। আমরা এনাকে বড় মা বলেই সম্বোধন করি। অনেক ছোটবেলা থেকে মানে সেই যখন জ্ঞান হয়েছে প্রায়, তখন আমার 5, 6, 7 মানে এরকম যখন ধাপে 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 উঠছি, তখন থেকেই এই বড় মার মুখে আমার জন্মের একটা ইতিহাস প্রায় শুনে থাকি। উনি বলে, মানে যখন ওনার কাছে এসে বসি, উনি গায়ে মাথায় হাত বুলায়, গায়ে মাথায় কেমন একটা কিছু না, গায়ে মাথায় হাত বুলায়, বাতাস করে, জিজ্ঞেস করে কি খেয়েছিস না খেয়েছিস, এগুলো করে। তো আজকে হঠাৎ মনে হলো যে ঠাকুমার এই কথাগুলো যদি আপনাদের সাথেও শেয়ার করি বা যদি জানাই তাহলে ভালো লাগবে, নিজেরও স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে। মানে যখন আমরা শুনি, দেখুন আমরা যখন ছোট থাকি তখন তো আমাদের সেই ছোটবেলার সেই নানা ঘটনা, ইতিহাস বা হচ্ছে সেই বদমাইশি বলুন, দুষ্টুমি বলুন, যা কিছু, সেগুলো তো আমাদের আর কিছু মনে থাকে না। তো আমরা আমাদের এই ছোটবেলার ইতিহাস কাদের কাদের কাছে গল্প শুনি? আমার ঠাকুমা, জেঠিমা, জ্যাঠামশাই, দাদু, দিদা, এদের কাছ থেকে শুনি। তো আসুন আমরা আজকে জেনে নিই আমার ছোটবেলার ইতিহাস। পরমা বলো, তুমি যেটা বলছিলে। তুমি হয়েছিলে আচ্ছা, বেলা অবসানের সময়, যখন সূর্যদেব ডুবু ডুবু হবে সেই সময় তুমি হয়েছিলে। সেই সময় হলে আর ওটা আমরা বলি আক্ষুষে বেলা। আচ্ছা, মানে ওই সন্ধ্যাবেলা, মানে যখন ঠিক গোধূলি লগ্নে, মানে সূর্য যখন পাটে বসে ওই সময়টা, তাই তো? মানে যখন গরু ছাগল ঘরে ঢোকে, হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় ঠিক সেই সময়, তাই তো? হলে ওই হয়েছে আষাঢ় মাসে 25 তারিখে সোমবার। আচ্ছা, আষাঢ় মাসে 25 তারিখে সোমবার হয়েছে। তা সেই আজ মরে কাল মরে, পেটটা গাগরা, মোটা সরু, আর খালি খালি পায়খানা করবে। আমি আর খেতে খেতে পারি না। তারপরে একদিন আমি বলতেছি গয়ায় যাব না, ভাতও হয়নি। বলে না, ভাত দিলে মরে যাবে, এমন অবস্থা। আর গয়ায় যাব। আমি তো 12 বছর বৃন্দাবন গেছি, আমি সব বছর গয়ায় গেছি। আমি গয়ায় যাব। এখন ওর মা বলতেছে, ও মা জানো তো বাবা এসেছে, তা যেন পিন্ডি দিউনি। বাবা মানে কে? আমার বর। আচ্ছা, তোর মার বাবা। এই একটু থামিয়ে দিই, মানে ঠিক আমার যে দিদিমা, মানে আমার, আচ্ছা আমি বলে নিই, মানে আমার যে দিদিমা, মানে আমার মায়ের মা, উনিও কিন্তু আমাকে বেহাই বলে সম্বোধন করে। এবং যখনই উনি সেই আমাকে ছোটবেলা থেকে দেখে আসছি, উনি কিন্তু মানে এসে কোনোদিন নাতি বলে না, বা আমি তো ওনার নাতি হই, কিন্তু উনি নাতি বলে না। উনি কিন্তু এখনো পর্যন্ত আমাকে ওই বেহাই বলে, বেহাই কেমন আছো, বেহাই কেমন আছে। আমি তো ব্যাপারটা বুঝতে পারতাম না যে আমার দিদিমা মানে আমার মায়ের মা কেন আমাকে বেহান বলে, বেহাই বলে। তো সেই সেই ইতিহাসটাও তো মানে এই এনার ঠাকুমার মুখেই শোনা, বড় মার কাছেই শোনা, যে কি কারণে আমাকে বেহাই বলে। এবং আমি এটাও শুনেছি যে আমি যখন ঠিক মানে হয়েছি, সদ্য জন্ম নিয়েছি, তখন আমার দিদিমা আমাদের বাড়িতে ছিলেন, তাই তো? না, আচ্ছা, না ছিল। আচ্ছা, তখন ছিল নি। আচ্ছা, ওই মাত্রে এখন চাল বাতা দেখতেছে, সেই বাড়ি এসে পড়লাম, সেই বাড়ি এসে পড়লাম মনে মনে করেছে আর কি। আর সকলে বলে এই সে এসেছে, ঘুরে ফিরে এই সে এসেছে। হ্যাঁ, এতদিন হচ্ছে বলে এখন ইয়ে করেছে। আমি গয়ে যাব।
এই তো তখন 3-4 বছরে হবে। আমি গয়ে যাব, তখন ওর মা বলতেছে, ও মা তুমি তো জানো বাবা এসেছে, তুমি জানো পিন্ডিটা দিওনি, দিলে মরে যাবে। আমি বলি না না, এসে থাক, পিন্ডি দেবো না বলে এখন গয়ে গিয়ে সকলার পিণ্ড দিচ্ছি। এখন আমার মনে উঠেছে কানাই নালের বাড়ি, কানাই পান্ডা সব সময় যাই তো সব বছর চেনাশোনা। ও বাবা, আমার বংশে যদি কেউ আসে তা পিন্ডি দিলে মরে যাবে। তা বলে থাম দেখি বলে পুঁতিটা খুলে, আমরা বলি পাঁজি, ওরা বলে পুঁতি, পুঁতিটা খুলে দেখে বলতেছে ও মা মরবে না, একটা ইঁদু কিন্তু ওর ধরে বসেনি। পঞ্চ ঋতু থাকে তো, একটা ঋতু গাছে পাড়ায় ঘুরে 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 বেড়াচ্ছে, সেই ঋতুটা ওই ছেলের যখন আকর্ষণ করে এখন ওই আজ মরে কাল মরে। আর তার পিন্ডি দিলে মরবে না, কিন্তু টাউল খাবে 3 দিন। 3 দিন তো পিন্ডি দিছি, ফের শিলায় আম শিলায় দিয়ে সব পিন্ডি দিয়েছি, দিলে ফাল্গু নদী। এখন 3 দিন ভোর ছেলে খেতে খেতে 6 নলি দুধ বেঁধে আবার মরার মতো করে বলছে। আর ওর মা বলে, আমার শাশুড়ি বললাম, বলি তুমি পিন্ডি দিওনি, পিন্ডি দিয়েছে, আমার ছেলে মরে যাবে আর সারা জীবন কথা বলবি, আমার শাশুড়ি ডাকবো। এখন আমার ভাসুর ছিল, আমার দেবর ছিল, তারা আমার খুব কিস্তি দিচ্ছে। হ্যাঁ, গিয়েছে সবাইটা মেরে ফেলে দিতে। 3 দিন পিন্ডি দিয়েছি, ছেলে অগর হয়েছিল মরার মতো। 3 দিন বাদে ভালো হয়েছে, ছেলে যেমন ছেলে তেমন হয়েছে। ওই জন্যে ওর নাম রেখেছিলাম আত্মারাম। আত্মারাম বললে ও বড় হয়ে বলতে যায়, তুমি আমার আত্মারাম নাম রেখেছো কেন? আর কাকার ছেলে হলে কি নাম রাখবে? আমি তার নাম রেখবো বাঞ্চারাম, তোরা আমে থাক। এই বলে এখন ছেলে মার কাছে যায়ও না, বর্মার সঙ্গে সব, বর্মার কাছে ওর দিদি ছিল, সে ওর হিংসা হলো, আমার বর্মার কাছে আমি থাকবো, তুই থাকতেইছি বলে দুজনে কান্নাকানি মারামারি করে। আমি আর কি করি, ওই আমি চিত থাকি, তোর গায়ে একটা হাত দিই, ওর গায়ে একটা হাত দিই বলে গায়ে হাত দিয়ে থাকি। আমি মুখ সব, আমার কত কষ্ট হয়েছে ওদের। আবার বলে নাগনি, আমি বলি হ্যাঁ আমার নাক উঠবে, ও ডুব মারলে নাক উঠবে। এখন দেখো কত সুন্দর ছেলে হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার বিল্টু বিল্টু করে ডাকে, কিন্তু ওর নাম ভালো সন্দীপ, আর আমি ডাকি আত্মারাম বাঞ্চারাম। আর কেন সবাই ডাকতো ও না, এখন, মানে আমি মরতে বসেছিলাম, সেখান থেকে বেঁচে উঠেছি, সেই জন্য আমার নাম আত্মারাম বলা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, মানে আমার মধ্যে আত্মা বিরাজ করছে এটা হ্যাঁ বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাগো অনেক কষ্ট হয়ে তোর মানুষ করেছি। আর সত্যি আমার নাতি ভালো, এই মানুষের কথাটা শুনে আত্মারাম আমার খুব ভালোবাসে, আমার খুব ভালোবাসে আত্মারাম আমার ভালো। যাই হোক, ঠিক আছে, বেশ ভালো লাগলো। এই গল্পটা প্রায় আমরা শুনে থাকি, মানে উনি মনের খেয়ালে যখনই ওনার মনে হয় বিড়বিড় করে, বলে, শুনে। আমি তখন মনে মনে ভাবলাম হঠাৎ করে যে যদি এই গল্পটা আমি মানে সঞ্চয় করে রেখে দিতে পারি। দেখুন, মানুষ মরণশীল, মানুষ আজ আছে কাল নেই। উনি 100 বছর বাঁচুক, উনি 1000 বছর বাঁচুক, আমাদের সাথে থাকুক, আমার বড়মাই হয়ে থাকুক, এটা আমরা চাই। কিন্তু তবু তো মেনে নিতে হয় সত্যিটা। তখন ভাবলাম যে ওনার গল্প, ওনার ভালোবাসা, ওনার স্নেহ, এগুলো কিছুটা সঞ্চয় করে রাখি, ধরে রাখি। তাই এই ধরে রাখা, আপনাদের কাছে বলা, শেয়ার করা। আর ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আবার দেখা হবে যদি এরকম কখনো কোনো গল্প মনে ওঠে, উনি যদি মনের
দেয়ালে যদি বিড়ি করে তাহলে আমি আবার এরকম আবার একদিন গল্প ধরে রাখবো, আবার একদিন বলার চেষ্টা করব। নমস্কার। আবার তুমি কি বলবে? হরে কৃষ্ণ বলতে দাও। হরে কেটে দাও, কৃষ্ণ কাটো।